কিসের আবার ক্যারিয়ার? কিসের ক্যারিয়ার তুমি জানো না দিলে ভাই? কিসের ক্যারিয়ার তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, তারপরে বলো দেখি শুনি। আমি ভালোবাসলাম আর তুই অভিনয় করলি। আমাদের থটস অফ বিল্লাল ভাই তোকে ভালোবাসলো, তাহলে তুই কেন অভিনয় করলি? তোর অভিনয়ের জন্য সবকিছু শেষ হয়ে গেল। তোর অভিনয়ের জন্য সবকিছু শেষ হয়ে গেল ভাই। তুই ঠিক করিস না, এটা ঠিক করিস না, একদমই ঠিক করিসনি। গেলে ভাই ঠিকই বলে। দিলে ভাই তো ঠিক বলবে, দিলে ভাই ঠিক বলবে না? সে অন্যের ভয়েস চুরি করে আজকে ভাইরাল হয়েছে, তা দিলে ভাই ঠিক বলবে ছাড়া কি আপনি ঠিক বলবেন? আহা আহারে আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয় করে নারী সেরা রে। অভিনয়ের জন্য নারী সেরা রে, সেরা অভিনয়ের জন্য নারী সেরা। এখন আপনাদেরকে একটা গোপন তথ্য শেয়ার করি। এই যে দেলে ভাই, এই দেলে ভাই মাত্র কয়দিন আসছে ফেসবুকে, মাত্র কয়েকটা দিন আসছে ফেসবুকে, সর্বোচ্চ 3 মাস। এই 3 মাসে সে 1,30,000 ফলোয়ার কামিয়ে নিয়েছে। সে শুধুমাত্র টিকটকে, আগে টিকটকে ছিল, টিকটকে সে অনেকদিন ছিল, টিকটক ভিডিও করতো, অন্যের ভয়েস দিয়ে গান দিয়ে ইউজ করতো, করতে গেলে হুট করে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা অন্যর ভিডিও থেকে ভাইরাল হয় নাই, সে করেছিল বলে ভাইরাল হয়েছিল। অন্যজন একটা ভয়েস দিছিল, সেই ভয়েসটা সে কপি করেছে, যে ভয়েসটা আজকে ভাইরাল হয়েছে। আহা, নারী কত কত অভিনয় করে। এই যে ভয়েসটা, এই ভয়েসটা সে অন্যর একজনের ভয়েস সে কপি করছে, সে ওইটার পরে লিপসিং করছে। তার কিন্তু সে যে সময় কথা বলবে, আপনি দেখবেন রিয়েলি যে সময় কথা বলে সে কিন্তু ভালোভাবে কথাও বলতে পারে না। আসলে একটা প্রতিবন্ধী, যাই হোক আমি তাকে ওইভাবে বলতে চাচ্ছি না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সে যেমনটা সে তেমনই তার, কিন্তু সে কপি করেছে ওই যে ওই ভয়েসটা, না ওই ভয়েসটা সে কপি করেছে, ওর রিয়েল ভয়েস না ওইটা, মানুষের ভয়েস সে চুরি করছে, এক কথায় চুরি করে সেইটা ভাইরাল হয়েছে, সেইখান থেকে ও পরিচিতি লাভ করছে। আজকে সে 3 মাস আগে এই 2025 সালের মনে হয় মে মাসে, মনে হয় সর্বোচ্চ মনে হয় মে মাসে, হ্যাঁ মে মাসে সে একটা পেজ ক্রিয়েট করছিল, সেটাই 1 লক্ষ আজকে 5 মাস অর্থাৎ 3 মাস হয়ে গেছে পেজের বয়স। সেই পেজে 1,30,000, এখন সে ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউজ। সেই পেজের নাম হচ্ছে ভাইরাল দেলে পেজ, দেলে ভাই ভাইরাল না কি যেন নাম, যাই হোক ভালো করে দেখেন, আপনারা দেখে নিয়েন, ভাইরাল দেলে পেজ না কি একটা নাম। যাই হোক সে কিন্তু অন্যের ভয়েস কপি করছে। আজকে দেখেন একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। থটস অফ বিল্লালও তার সঙ্গে ভিডিও করছে। যেই থটস অফ বিল্লাল আমি দেখি নাই, আমি এই লাস্টের দিকে যে ভিডিওগুলো করছে, যার ভিডিও দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি, যার ভিডিও দেখে আমিও শুরু করেছি, আমি বলবো না কপি করব না, নিজের যোগ্যতায় বড় হতে চাই, এটাও বলেছে সে, আসলে তাই করতেছি, সেটা সে অনুযায়ী চলতেছি। কিন্তু দেখেন ভাই, এতদিন কিন্তু সে ভিডিও করে নাই, তাকে যে সে কিছু কথাও বলছিল, থটস অফ বিল্লাল ভাই কিছু কথা বলছিল, যেটা বলছিল যে তার কাছে কেউ আসবেন না, ভিডিও করবেন না তাকে নিয়ে, সে তার মতো নিজের যোগ্যতায় কিছু করেন, তাকে নিয়ে কিছু বলার দরকার নাই, কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও করার দরকার নাই, ছবি তুলে সেটা ছবি আপলোড দেওয়ার দরকার নাই, সে কিন্তু এইভাবে বলছিল। কিন্তু আজকে সেই থটস অফ বিল্লাল, সে একটা গ্রুপ, শেরপুরে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে আমি আমি মানছি, এটা ভালো একটা দিক, কিন্তু সে বলছিল এইগুলো করবে না, তাও করতেছে, সমস্যা নাই, সে ভিডিও করবে না, দেলে ভাইকে নিয়ে ভিডিও করলো, সবই ঠিক আছে। কিন্তু দেখেন ভাই, ট্রেন্ডিং কাঁপাইতে হবে কিভাবে, এটা তো মাথায় রাখতে হবে, ব্র্যান্ড, সবকিছু ব্র্যান্ডে খেলে, ভিউজ আনতে হবে, মানুষ গেইন করতে হবে তার প্রোফাইলে। এখন এটা কিভাবে সম্ভব? দেলে ভাই ভাইরাল, তার আগে থটস অফ বিল্লাল তো ভাইরালই, ও অনেক ভাইরাল, কিন্তু তার সঙ্গে যখন একসঙ্গে হবে তখন বোঝেন একটা সম্পর্ক হবে, মানুষ তখন সব একসাথে তাদের পরিবারে যুক্ত হবে, তাদের ভিডিওগুলো দেখবে। এটাই আছে সিস্টেম ভাই, এই ফেসবুক প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের একটা সিস্টেম, এই সিস্টেমেই চলতেছে। আর থটস অফ বিল্লাল ভাই আসলে যে ভিডিওগুলো আগে করতেছিল, এখন কিন্তু খুবই কম দিচ্ছে, আগের ভিডিওগুলো পাচ্ছি না, মোটিভেশন যে ভিডিওগুলা, যেগুলো দিয়ে মানে হৃদয় ভাঙা গর্জন, যে সমস্ত কথা বলতেছিল, আসলে সেই ভিডিওগুলো পাচ্ছি না এখন। যাই হোক ভালো লাগলো, প্রত্যেকদিন তাদের ভিডিওর আশায় থাকি। যে টাইমে আপলোড করে, সন্ধ্যা 7টার দিকে ভিডিও আপলোড করে থটস অফ বিল্লাল, টাইম আপলোড যে টাইমটা হয়, সঙ্গে সঙ্গে ফেসবুকে যে সার্চ দিয়ে, তাই মানে টাইমলাইনে আসুক বা না আসুক, সার্চ দিয়ে তার ভিডিওটা দেখি, তার ভিডিওটা সার্চ দিয়েই দেখি। যাই হোক ভালোবাসা রইল সবার জন্য। আর এই যে দেলে ভাই ভাইরাল দেলে পেজ, এই দেলে পেজকে সবাই একটু যাই দেখে আসেন, মাত্র 3 মাসে 1,30,000 ফলোয়ার, এবং ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন। তার কোনো কন্টেন্ট নেই ভাই, সে যে ভিডিওগুলো করে কন্টেন্ট, এটা কন্টেন্টের মধ্যে পড়ে না, আমি মনে করি এটা কন্টেন্টের মধ্যে পড়ে না, ভুলভাল কিছু করতেছে, সেটাই ক্রিয়েটিভিটি, সেটাই ভাইরাল।
আসলে বুঝি না ভাই ফেসবুক, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি অনেক লোককে দেখেছি যাদের 1,000 2,000 ফলোয়ার, 1 বছর 2 বছর ধরে কাজ করতেছে, 10,000 ফলোয়ার, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছে ভাই। তাদের কোনো পরিস্থিতি লাভ নাই, তাদের ভিডিওতে ভিউজ নাই, শুধু একটু ফলোয়ার গেইন হচ্ছে, চেষ্টা করতেছে তাই। কিন্তু ভাই ভিউজ নাই, ভিউজ আনতে পারতেছে না, তাদেরকে ভালোবাসা দিচ্ছে না। কিন্তু ভালোবাসা কারা পাচ্ছে? যারা হুট করে যারা উল্টো পাল্টা করতেছে, মানে কন্টেন্টের মধ্যে পড়ে না, তারাই ভাইরাল হচ্ছে, আজ তারাই এখানে সফল হচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে এই ফেসবুকের বিষয়টা আমিও বুঝতেছি না, কি দেখি। যাই হোক, সবাই সবাইকে ভালোবাসা দিবেন, আর এই প্ল্যাটফর্মে একে অপরকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, লাস্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখে যাবেন। ওকে, গুড লাক।